হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে দেবদাকে নিয়ে। তো মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম মানে হচ্ছে খাদান, তার টিজার আজকে আসার কথা ছিল। এটা অফিসিয়ালভাবে কনফার্মেশন করা হয়েছিল যে 14ই আগস্ট বেলা 11টায় এর টিজার আসবে। কিন্তু আমরা এখন সকলে জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আরজি করের হসপিটালের যে কেসটা সেটা এখন কোন লেভেলে চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে, এবং সেটা নিয়ে সব সব জায়গায় মিছিল হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে। সেই কারণে দেবদা ঠিক করেছে যে এই টিজারটি এখন আনাটা উচিত হবে না, তাই জন্য এটা পোস্টপোন হয়ে যাচ্ছে। এবার ফাইনাল নতুন রিলিজ ডেট কবে হবে টিজারে সেটা এখনও জানা যায়নি, কিন্তু খাদানের টিজার আজকে আসছে না, সেটা অফিসিয়ালভাবে এখন পোস্টপোন হয়েছে। দেখা যাক এই টিজার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হলিউড থেকে। তো ফ্রজেন, যেটা একটা অ্যানিমেটেড ফিল্ম, ঠিক আছে, এই ফিল্মটার বিশাল একটা মানে বক্স অফিস আনে, বিশাল একটা নাম অ্যানিমেটেড ফিল্মের মধ্যে সব থেকে হাইয়েস্ট কালেকশন। তো ফ্রজেন 2 পর্যন্ত এসেছিল, পার্ট 2, তো পার্ট 3ও আসছে। ইয়েস, যেটা আমরা কিছুদিন আগে ডিজনির D23-তে আমরা জেনেছি যে ফ্রজেন 3 আসছে। তো ফ্রজেন 3 এর নতুন রিলিজ ডেট হচ্ছে 24 নভেম্বর 2027। ইয়েস, 24 নভেম্বর 2027 আমরা ফ্রজেন 3কে দেখতে পেতে চলেছি। এখন থেকে প্রায় 3 বছর পর আমরা ফ্রজেন 3 দেখবো। দেখা যাক ফ্রজেন 1 অ্যান্ড 2 যেরকম লেভেলের রেসপন্স এনেছিল বক্স অফিসে, জাস্ট আলাদা লেভেলের কালেকশন করে এই ফিল্মগুলো। দেখা যাক পার্ট 3টা কতটা বড় হিট হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2কে নিয়ে। আমাদের বলিউড থেকে যেই ফিল্মটা এখন মনস্টেরিয়াস মানে একটা অ্যাডভান্স বুকিং করছে, যেটা এখন কোনো ফিল্মকে জাস্ট পাত্তা দিচ্ছে না। তো স্ত্রী 2 টোটাল 12 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে। ইয়েস, ফার্স্ট ডের জন্য, মানে কালকে 15ই আগস্ট এই ফিল্মটা রিলিজ হচ্ছে। কালকের জন্য এই ফিল্মটার টোটাল যে অ্যাডভান্স বুকিং সেটা টোটাল টিকিট সেল করেছে 12 কোটি টাকা। ইয়েস, 12 কোটির টিকিট সেল করেছে, 12 কোটি টাকা না, 12 কোটি টিকিট সেল করেছে। এবং এই ফিল্মটা বাকি সব ফিল্মকে জাস্ট উড়িয়ে দেবে। এবং এই ফিল্মটা বলা যাচ্ছে যেটা ওপেনিং নেবে সেটা হচ্ছে 40 কোটির কাছাকাছি। ইয়েস, যেটা 2024-এর ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ক্রসিং কালেকশন হতে চলেছে। ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনের কথা বলছি আমি। ফার্স্ট ডেতে এই ফিল্মটা যা সবাইকে চমকে দেবে। এবং এবছরের কোনো ফিল্ম এত দূর পর্যন্ত যায়নি। এবং যেরকম শোনা যাচ্ছে 2024-এর সব থেকে অ্যাডভান্স বুকিং বেশি যেই সিনেমাটি করতে চলেছে সেটা হচ্ছে আমাদের স্ত্রী 2। এবং ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন সব থেকে বেশি আসবে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই 1.5 কোটি মানে 1,30,00,000-এর বেশি টিকিট সেল করেছে। ইয়েস, মানে ভাবুন স্ত্রী 2 এর ক্রেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত আছে। 1,30,00,000 টিকিট শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেল করেছে। ওভারঅল 12 কোটি টিকিট সেল করেছে। এবং এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্সে 2,15,000 টিকিট সেল করেছে হচ্ছে শুধু স্ত্রী 2। ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কথা বলছি আমি, যে 3টে চেন আছে পিভিআর, আইনক্স, সিনেপলিক্স, সেই 3টেতেই শুধু 2,15,000 টিকিট সেল করেছে। যেটাতে সব থেকে হাইয়েস্ট বেশি টিকিট সেলের রেকর্ডটা আছে এর আগে অ্যানিম্যালের, যেটা আছে 240। তার আগে আছে জওয়ান, যেটা হচ্ছে 3,71,000। এটা শুধু আমি মাল্টিপ্লেক্স সেলের কথা বলছি। 3,71,000 আছে আমাদের জওয়ানের, 2,40,000 আছে আমাদের অ্যানিম্যালের, এবং স্ত্রী 2 এর আছে 2,15,000 এখনো পর্যন্ত। তো বোঝা যাচ্ছে স্ত্রী 2 কোন লেভেলে রেকর্ড করতে চলেছে। এবং আজকের দিন টপকাতে টপকাতে হয়তো অ্যানিম্যালের রেকর্ড, যেটা 2,40,000 টিকিট সেলে, সেটা হয়তো ভেঙে দেবে। আর 25,000-এর তফাৎ। দেখা যাক স্ত্রী 2 সেটা করতে পারে নাকি, ন্যাশনাল মাল্টিপ্লেক্সের এই রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এবং পুরো ওভারঅল কত টিকিট সেল করে ফার্স্ট ডে বক্স অফিসের জন্য এর মতো বিষয় হবে। তো স্ত্রী 2 টোটাল 12 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে। আজকের আমাদের নেক্সট যেটা আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটা থালাপতি 69, যেটাকে ডিরেক্ট করবে হচ্ছে H. বিনোদ। তো এই ফিল্মটা শোনা যাচ্ছে যেটা শুটিং সেটা চালু হতে যাচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে এই সিনেমা শুটিং হয়তো আমরা চালু হতে দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে আসছে। H. বিনোদ এদের ডিরেক্টর, সামান্তাকে এখানে আমাদের হিরোইন হিসাবে দেখা যাবে, এরকমই আপডেট উঠে আসছে। অনিরুদ্ধ মিউজিক দেবে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল মুহূর্ত আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শিবকার্তিকেয়াকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা আমারন, সেই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে 31 অক্টোবর। ইয়েস, 31 অক্টোবর মানে দিওয়ালির সময় এই ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে। দেখা যাক এই ফিল্মের ট্রেলার টিজার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো ধানুষের 150 কোটির হচ্ছে তার লাইফের কেরিয়ারের বেস্ট মানে প্রথম ফিল্ম, যেটা 150 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। এটা আমি কিছুদিন আগেও বলেছিলাম এই আপডেটটা। তো এই ফিল্মটার নতুন যেটা আপডেট সেটা হচ্ছে যে এই ফিল্মটা 30 আগস্ট অ্যামাজন প্রাইমে আমরা দেখতে পেতে চলেছি। ডিজিটাল রিলিজ হবে, হিন্দিতে হবে কিনা সেটা এখনো জানা যায়নি, কিন্তু ডিজিটাল রিলিজ হতে চলেছে 30 আগস্ট। দেখা যাক ওটিটিতে আসার পরে এই ফিল্মটা কত লোকে দেখে, এবং হিন্দিতেও এই ফিল্মটা 30 আগস্ট রিলিজ হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট
সেটা হচ্ছে আমাদের প্রভাসকে নিয়ে, প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাহেব। তো সেই সিনেমার শুটিং যেরকম শোনা যাচ্ছে যে অক্টোবরের ভেতরে নাকি এই সিনেমার পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে যাবে। মানে কমপ্লিট বলতে পুরোপুরি বলতে বেশিরভাগ শুটিংটাই কমপ্লিট হয়ে যাবে, শেষ কিছু পোর্শন বাকি থাকবে। এবং ডিসেম্বর থেকে নাকি এই ফিল্মের মানে কিছু প্রমোশনাল কন্টেন্ট আমরা দেখতে পেতে চলছি, ডিসেম্বর থেকে চালু হবে। যেহেতু এই ফিল্মটা জানুয়ারিতে রিলিজ হবে, সংক্রান্তিতে রিলিজ হওয়ার কথা আছে। যদিও প্রথমে ছিল, এখন পরে মার্চের দিকে শিফট করে দিয়েছে, ওই মার্চ না এপ্রিলের 10 তারিখ এরকম একটা ডেটে। তো ডিসেম্বর থেকে প্রমোশনাল কন্টেন্ট আমরা দেখতে পেতে চলেছি। এটা একটা হরর কমেডি ফিল্ম। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল শুটিং কবে থেকে পুরোপুরি র্যাপ আপ হয় এবং তার সাথে সাথে টিজার টিলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবরাকে নিয়ে, জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা দেবরা। তো দেবরার জুনিয়র এনটিআর পোর্শনটা সে পুরোপুরি কমপ্লিট করেছে, তার পোর্শনের শুটিং শেষ। এবং এই সিনেমার যেহেতু পরের মাসেই রিলিজ হবে, ঠিক আছে, তো দেখা যাক এই টিজার ট্রেলারের জন্য আমরা কতদিন ওয়েট করতে হয়। এটা প্যান ইন্ডিয়া মুভি, ঠিক আছে। দেখা যাক হিন্দিতে এই ফিল্মটার কীরকম কী রিসেপশন আছে এবং হিন্দিতে এই ফিল্মের ডাবিংটা কীরকম হয়, এটার উপরে বেশি নজর থাকবে। দেখা যাক সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে। তো রাজকুমার রাও পুলকিতের সাথে যে ভাগসাকের ডিরেক্টর, ঠিক আছে, তো সেই সিনেমার যে ডিরেক্টর পুলকিত, তার সাথে যে ফিল্মটা করতে যাচ্ছে তাতে যে আমাদের রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা হবে সেটা একটা গ্যাংস্টারের ক্যারেক্টার হতে চলেছে। ইয়েস, এই ফিল্মের শুটিং সেপ্টেম্বর থেকে চালু হবে এবং এতে আমরা রাজকুমার রাওকে একটা গ্যাংস্টার হিসেবে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা কোনো অ্যান্টি হিরো হয় না এমনি হিরো হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হলিউড থেকে। তো ডিরেক্টর জেমস ক্যামেরন জানিয়েছে যে টার্মিনেটারের একটা পার্ট সে আবার আনবে এবং সেটাকে সে নিজেই ডিরেক্ট করবে, অন্য কাউকে দিয়ে না। কারণ সে এখন যথেষ্ট তার এজ আছে, ঠিক আছে, ডিরেক্ট করার মতো। তাই জন্য সে একটা নতুন টার্মিনেটার মুভি নিয়ে ভাবছে, ঠিক আছে, এবং তিনি এই কাজটা নিজেই ডিরেক্ট করবে। দেখা যাক টার্মিনেটার এত বছর পর আসলে সেটা নিয়ে কীরকম কী হাইপ হয় এবং জেমস ক্যামেরন টার্মিনেটারকে কীভাবে আবার প্রেজেন্ট করে, এটা দেখবার মতো বিষয় হবে। ছোটোবেলায় আমাদের এই সিনেমাটা থেকে বড় হয়েছে আমরা টার্মিনেটারের সিরিজগুলো নিয়ে, যেগুলো বিশাল পপুলার হয়েছিল। তো দেখা যাক তার নতুন পার্ট আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমারকে নিয়ে, তার আপকামিং সিনেমা স্কাই ফোর্স। শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি 2 অক্টোবর মুক্তি পাবে না, গান্ধী জয়ন্তীর দিন। এই সিনেমাটি নভেম্বরের দিকে মুক্তি পেতে চলেছে। ইয়েস, নভেম্বরে এই সিনেমাটি রিলিজ হবে, এরকমই আপডেট উঠে আসছে। এর শোনা যাচ্ছে ট্রেলার আমরা নাকি স্ত্রী 2 এর সাথে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, যেহেতু নভেম্বরে শিফট হয়ে গেছে ফিল্মটা, সেই হিসেবে আমরা এর ট্রেলার স্ত্রী 2 এর সাথে দেখতে পাই নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রবি তেজা রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে, মানে কালকেই 15 আগস্ট, মিস্টার বচ্চন। সেই সিনেমার 31 কোটি টাকাতে থিয়েটারিক্যাল রাইটস বিক্রি হয়েছে। ইয়েস, 31 কোটি টাকায় থিয়েটারিক্যাল রাইটস বিক্রি হয়েছে এবং এর ওটিটি রাইটস যেটা নেটফ্লিক্সের কাছে আছে 20 কোটি টাকায়, আমি কালকেই বলেছিলাম। তো 31 কোটি টাকায় থিয়েটারিক্যাল রাইটস বিক্রি হয়েছে। দেখা যাক এই ফিল্মটা কতটা প্রফিট আনতে পারে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকেই। তো টম হল্যান্ডের নেক্সট ফিল্ম মানে স্পাইডারম্যান 4, ঠিক আছে, তাই সেই ফিল্মের স্ক্রিপ্টের ওপর কিছু চেঞ্জেস আনা হয়েছে। ইয়েস, সেই ফিল্মটার মানে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, তাতে অনেক কিছু চেঞ্জেস আনা হয়েছে এবং সব কিছু ঠিক থাকে। যেরকম শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং নাকি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, মানে বছরের শেষের দিকে। এবং এই সিনেমাটি আপকামিং দুটো অ্যাভেঞ্জার্স মুভির মাঝখানে টাইম লাইনে রিলিজ হবে। ইয়েস, মানে অ্যাভেঞ্জার্স 1 আর 2 এর মাঝখানে রিলিজ হবে, মানে হয়তো 1 রিলিজ হয়ে যাওয়ার পরে হয়তো মাঝখানের দিক করে তারপর রিলিজ হবে, তারপরে আবার অ্যাভেঞ্জার্স আমরা সিক্রেট ওয়ার্স দেখতে পাবো। এরকমই প্ল্যান করে চলছে মেকার্সরা। এখনও আপাতত রিলিজ ডেট যেটা 2026 রাখা হয়েছে। তো দেখা যাক 2026 কখন রিলিজ হয় অ্যাভেঞ্জার্সের রিলিজ হয়, কারণ অ্যাভেঞ্জার্স মে মাসে আসবে, ঠিক আছে, তার কতদিন পরে এই সিনেমাটি রিলিজ হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জন্য আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।